হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় সময় 6টা, আর সকালবেলাতে উঠে আগে মেঘের অবস্থাটা দেখছি। মেঘের অবস্থা একদমই খারাপ। আর সকালবেলা উঠেতেই আমি মশলা বেটে নিয়েছি, আর এদিকে দেখো তরকারির জন্য জোগাড় করেছি আদা রসুন বাটা, পেঁয়াজ কেটেছি আর একটু টমেটো, আর এখানে সেদ্ধ হতে চাপিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডের ভাতটাও কিন্তু হয়ে গেছে। আগেই মা ভাতটা করে দিয়েছে, তার জন্য আর কি অতটা চাপ নেই। আর এখানে চলো ডিমটা ভেজে নিই। আর এই রেসিপিটা আমার প্রত্যেক দিনই তোমরা দেখতে পাবে, কারণ আমার বর প্রত্যেক দিনই ডিম ভাজাটা নিয়ে যায়। এটা খুব একটা কমন হয়ে গেছে আমার কাছে। তো আর আলু ভাতে হবে, ভাবলাম আলু ভাতে করবো, কিন্তু আলু ভাতেগুলো রেখে দিয়েছি। তার সাথেই আর কি ঘুগনির তরকারিটার সাথে দিয়ে দেবো, যেহেতু ঘুগনির তরকারি আমাকে আবারও করতে হবে। আসলে এখন প্রত্যেক দিনই মিস্ত্রি লাগছে, আর বাড়ির কাজ কি কতটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তবে শেয়ার করার চেষ্টা করব। আসলে কি জানো তো, সংসারে প্রচণ্ড কাজ থাকে, আর সেই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না। আর একটা কারণ হচ্ছে আমার এই ছোট্ট আদিকে নিয়ে আরও একটা সমস্যা। ও এতটাই দুষ্টু হয়ে গেছে, ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়, সেই একটা ব্যাপার। এখন প্রচুর ব্যস্ত হয়ে পড়েছি, তোমাদের সাথে ভিডিও শেয়ারই করা হচ্ছে না। তো মুড়ি খাওয়ারটা করে নিলাম, আসলে আমাকেই তো আবার করতে হবে, না হলে কিন্তু আর মুড়ি খাওয়ারটা করাও হবে না। মা অতটা সময়ও পায় না। আমি তো এরপরে আদিকে নিয়ে স্কুল যাব, উঠলে পরে ঘরে নানান কাজ বাগাতে হবে, সকালের কাজগুলো। এমনি হয়তো বাইরের কাজকর্ম আমি কিছুই করি না, ওগুলো আমার শাশুড়িমাই করে থাকেন। তবে ঘরের যে সকল কাজকর্ম সেগুলো আমিই করি। আর এখানে চলো এই কড়াটাতেই এখন আমি তরকারিটা চাপিয়ে নেব, কারণ এমনিতেও সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আর কি কড়াইয়ে একবারেই তেল দিয়ে দিলাম। আর এই এক হাতে ভিডিও ফোন নিয়ে ভিডিও করতে করতে রান্না করা একদমই এটা কঠিন আমার কাছে মনে হয়, কারণ আমার কোনো স্ট্যান্ড নেই বা কোনো কিছুই নেই। আর এইদিকে দেখো বাসন ধুয়ে এলাম, আর তার সাথে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। তো সেগুলো এখন জল ঝরছে, এইমাত্র মিললাম। আর এদিকে বাসন ধুয়ে নিয়েছি, তারপরে ভালো করে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে প্রচণ্ড মাকড়সা, আর মাকড়সার কারণে সবসময় সব জিনিস ঢাকা দিয়ে রাখতে হয়। আর এখানে গ্যাসের এই জায়গাটা দেখো কতটা নোংরা হয়েছে। আসলে এটা নিচে আবার প্লাস্টিকও দেওয়া আছে যাতে কাঠটা না নষ্ট হয়ে যায়। তবে এটা একটু নোংরা হয়েছে বলতে শুধু চাই পড়ে, আর অন্য কিছু পড়ে না, চা পড়ে পড়ে এরকম হয়ে গেছে। আর তারপরে এই যে তারপর সুন্দর করে আমি একটু চুলটা ছাড়াবো। আসলে সব কাজকর্ম সেরে এতক্ষণে আমি একটুখানি চুলটা ছাড়ানোর সময় পেয়েছি, যেহেতু স্কুলে যাব ছেলেকে নিয়ে, তো সেহেতু একটু চুলটা ভালো করে ছাড়িয়ে তারপরেই যাব। রান্নাবান্না হয়ে গেছে, আর বড় ওইদিকে আমার কাজেও চলে গেছে। এদিকে দেখো আদি উঠে পড়েছে, আর ওঠার পরে এই যে আমি এখন মায়ের সবজিগুলো কেটে দিয়েছি, আর তারপরে আদিকে খাওয়াবো, তারপরে স্কুলে নিয়ে যাব। আজকে কচুর তরকারি হবে, আর আমরা দিয়ে ওই যে আগের দিন একটা চিংড়ি মাছ পেয়েছিল সেটাই রান্না হবে। আদির খাবার ঠান্ডা হতে দিয়েছি, চলো এবার আদিকে খাইয়ে দিই। আর এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। আচ্ছা, মেঘের অবস্থা খুবই খারাপ, এখন তবুও একটু পরিষ্কার হয়েছে। তো দেখতে পাচ্ছ জলে কাদায় ঘরের কি অবস্থা, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সে কারণে এরকমই অবস্থা। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত বাসন ধুতে যায়নি, তবে যাব। আর তার আগে এই যে আগের দিন কেচেছিলাম সেগুলো শুকায় নিয়ে একটুখানি দিয়ে দিলাম হাওয়ার মধ্যে। আর তারপরে এই যে কাচাকুচির এখনও বেরোচ্ছে, এখনও বেরোবে, ঘর দৌড়ের অবস্থা দেখো। তো চলো ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এখানে আমার হাজব্যান্ডের রান্না বলতে আজকে আলু ভাতে আর ভাত হয়েছে, এরপরে শুধু ডিমটা ভাজবো। ঠিক আছে, ডিমটা ভাজা বাকি আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছ গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি। আর এখানে আজকে কুমড়ো ফুলের বড়া করেছিলাম, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর কড়াটা রেখে দিয়েছি কারণ একটুখানি ডিমটা ভাজবো বলে। তো দেখতে পাচ্ছ ঘর দৌড়ের অবস্থা এখনও। আর এখন আমার সোনা ওঠেনি, আমার বাবা দেখতে পাচ্ছ ওই যে এখন ঘুমাচ্ছে। তো ঘরটা এখন থাক, পরে বাগানে যাবে। এদিকে দেখো সব শেষে ঘর পেরে ভালোভাবে ঝেঁটিয়ে বার করার পর আমার মনে হলো এই বারান্দাটা একটু ভালো করে জল দিয়ে ধোয়াটাই ভালো, কারণ আসলে যতটা জল হয়েছিল, তো এত বৃষ্টি হয়েছে, তো পুরো বৃষ্টি তো এখানে ঢুকে যায়, সেটা তোমরা দেখেইছো আগের ভিডিওতেও। তো জবড়াগুলো যেন সব এইখানেই জড়ো হয়ে গেছে, আর সে কারণে একটুখানি জল ঢেলে দিলাম। আর এই যে এই ঝাঁটাটা আর কি সবসময় ভিজেতেই ব্যবহার করা হয়, যেহেতু ঝাঁটাটা একটুখানি ছোট হয়ে গেছে, ঝাঁটি সেহেতু এটা একটু খারাপ কাজেই ব্যবহার করা হয়, সেহেতু আমি আর কি এইভাবেই এটা ব্যবহার করছি। তো এই যে এখন দেখো খুব ভালো করে ঝেঁটিয়ে নেবো, তবু তো জলটা ভালো করে যাচ্ছে না ঝাঁটার মাধ্যমে। তো যাই হোক, এরকম করে একটু ঝাঁটিয়ে নিলাম, আর ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে এরকম যতবারই বৃষ্টি হয় ততবারই কিন্তু আমি এভাবে ধুয়ে থাকি। আমার শাশুড়ি মা কিন্তু এটা করেন না। যাই হোক চলো, আমি করে নিয়েছি, কোনো ব্যাপার না। আর এই যে জলটা আমাদের ঘরের সামনে বাঁধিয়ে রয়েছে, সেই জলটা কিন্তু কোনো মতেই নালি দিকে যায় না। আসলে যেখানে আমি চান করি সেই জায়গাটাতে একটুখানি বালিগুলো নেমে নেমে গেছে, তো সেই কারণে ড্রেনটা একটু বন্ধ হয়ে গেছে। তো ড্রেনটা একটু খুলে দিলেই জলটা চলে যায়, কিন্তু সেটা খোলার মতনও লোক নেই। এদিকে দেখো ঝাঁটাই করে করে আমি নিয়ে যাচ্ছি জলটা এখন। আর এতটাই স্লিপ হয়েছে এই বর্ষাকালে, বৃষ্টি হলে এই বাড়িতে থাকাটা একদমই অসম্ভব, কারণ প্রচুর পরিমাণে সাপ বলো পোকামাকড় বলো। আসলে যেহেতু এই
বাড়িটা অনেক দিনই তো কেউ বসবাস করেননি। তো যাই হোক, এখানে আমরা এখন বসবাস করছি, সেহেতু আমাদেরকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ জলটা অনেকটা নিয়ে গেছি, আর কিন্তু জলটা যাচ্ছে না, তবুও সেইভাবে আর কি কী করবো, নিয়ে যাওয়া হচ্ছে জোর জবরদস্তি। তো এখন তো বৃষ্টি হয়নি, যেহেতু একটুখানি রোদ্দুর উঠছে, তো সেই ভাবলাম একটু ভালো করে ঝেঁটিয়ে দিলে আবার ভালোভাবে শুকিয়ে যাবে। তো এইদিকে দেখো, আজকে ডিমটা আনতেই ভুলে গেছিলাম আমার বরের, তো সেও তো আজকে এই মাত্র নিয়ে এলো, আর সেই কারণে ভাবলাম আর পেঁয়াজ টেঁয়াজ কাটবো না, একটা ডিমের পোঁচই করে দিই। ও পোঁচটাও খেতে ভালোবাসে আর ডিম ভাজাটাও খেতে ভালোবাসে। তবে যাই হোক, পোঁচটা যদিও না পছন্দ করে, তবে আমার ভালোর জন্য ও আর কি বলছে, না না করে দাও, যা হোক। তো যাই হোক, ও আমার কষ্টটা একদমই সহ্য করতে পারে না। সত্যি কথা বলতে, ভালোবেসে বিয়ে করে আমি কিন্তু একদমই ঠকিনি। তবে তোমরা যদি আমার ভালোবাসার কোনো গল্প শুনতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিভাবে বিয়ে করেছি, আমার কীরকমভাবে ভালোবাসা শুরু হয়েছে, আমি কিভাবে ওর সাথে দিনগুলো কাটিয়েছি। তো তোমরা তোমাদের যদি শোনার ইচ্ছা থাকে, অবশ্যই কমেন্ট করে বলো, আমি তোমাদের অবশ্যই শোনাবো। তো যাই হোক, এই যেরকম করে ডিম ভাজাটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে আমার ভীষণ ভালো লাগে এই ডিম ভাজাটা খেতে। তো সে কারণে বরকেও আজকে করে দিলাম, বললাম যে ছেড়ে দাও, আজকে আর করতে পারছি না, যেহেতু সব কিছু বাকিয়ে দিয়েছি, আবার পেঁয়াজ কাটবো, আবার এই করবো। তো সেই করতে করতে আমার আদি বাবা উঠে গেছে, আর আদি বাবা উঠে যাওয়ার পর এই যে দেখো, এদিকে আমি বিছানা তুলছি। বিছানা তোলাটা আমাদের কাছে সেরকম কোনো কাজ নয়। যেদিন আমার হাজব্যান্ড ফাঁকা থাকে হাজব্যান্ড তুলে দেয়, আর যেদিনে আমি ফাঁকা থাকি সেদিন আমি নিজেই তুলে নিই। আসলে মশারিটা সেইভাবে তো তুলি না, একদিকটা পুরোটাই থাকে আর 3 দিকটা শুধু তুলে দিই, আর ওইভাবে জড়ো করে দিই, আর পাশ বালিশটা ঢাকা দিয়ে দিই। আর এইদিকে দেখো, দুটো বালিশ এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছে, আর এগুলো হচ্ছে আদির ছোটো ছোটো পাশ বালিশ। তো এই বালিশগুলো আমার খুব ভালো লাগে, এই বালিশগুলো হচ্ছে আমার দিদির ছেলের। তো সেগুলোই আর কি দিয়েছে, সেগুলো দিয়ে আদির দিন কেটে গেল। আর এইভাবে আমি বিছানা চাদরটা একটু করে ঝেড়ে দিই, যেহেতু বেশি নোংরা হয় না, হয় আদি করে যেটুকুন আর কি, সেইটুকুন, আর সেইভাবে মানে জড়ও হয় না, আর সেহেতু আর কি সবসময় বিছানা চাদরটা তুলিও না। তো এইভাবেই আর কি ঝেড়ে নিলাম, আর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা আরেকবার ঝেঁটাবো, যেহেতু বিছানাটা ঝাড়লাম, তাহলে তো আরেকবার ঝেড়াতে হবে, কারণ বিছানার মধ্যে যত বালি ছিল সব আবার ঘরের মধ্যে পড়বে, আবার না হলে সেগুলো আবার বিছানার মধ্যে আমার বাবা আছে, আমার রিতম বাবু, সে তুলে দেবে। এইদিকে দেখো, ব্রাশ দিয়েছি, ব্রাশ করার নাম নেই, এদিকে শুধু বাহানা করছে, মা ঠাম ব্রাশ করিয়ে দেবে, মা ব্রাশ করিয়ে দেবে, এই করবে ওই করবে, নানা রকম বাহানা, যেহেতু ওকে এখন অভ্যাস করছি। এই যে দেখো, ও এখন ব্রাশ করছে আর কত গল্প আমাকে শোনাচ্ছে। যাই হোক, ব্রাশটা নিজের হাতে যদি করতে পারে আমার অনেকটাই উপকার। করালে করে নেয়, কিন্তু একটু কাঁদে, তারপর আবার ঠিক হয়ে যায়। এই যে ও কিন্তু নামবে না কাদাতে, বৃষ্টি হলে আমার ছেলের একটাই ভীষণ অভ্যস্ত, একদম কাদার মধ্যে নামবে না। ওইটুকুর মধ্যে ও ওখানেই কুলকুচু করবে, ওখানেই মুখ ধুবে, ওখানেই সব কিছু করবে। আর এই যে দেখো, জিভ ছোলা দিয়ে জিভ ছুলবে। আমি জিজ্ঞাসা করছি এটা কী বলো তো, বলছে জিভ ছোলা। তোমাদের সাথে তো সেভাবে ভয়েসটা দিইনি। তো যাই হোক, চলো, ভিডিওটা এতটাই, আর সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি। তো আজকের মতন এখানেই ভিডিওটা। তো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওরও কিন্তু ব্রাশ করা হয়ে গেছে।